হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিন রাজ্যে ঘরকন্যায় একটা ব্লগ ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে হচ্ছে শনিবার, তো এখন বাজে বিকেল 5টা। তো এখন থেকে আজকে ব্লগটা চালু। মোবাইলে একটুকু চার্জ নেই আর চার্জারও নেই আমার। তো জানি না কবে আমার চার্জার হয়, মোবাইলটা একটু মানে ভালো করে চার্জ হবে। তো যেটুকু চার্জ আছে এটুকু দিয়ে ভিডিও বানাই, তারপরে আমি বন্ধ করে রাখি। তারপরে তো যাই হোক, জানি না কবে হবে আমার চার্জারটা। এত কপালি দুঃখ, একটা চার্জার কিনতেও পারি না আমি। যেহেতু ব্লগ ভিডিও বানাচ্ছি তো সেই জন্য প্রতিদিনই ব্লগটা দিতে হবে, না হলে তো একদমই রিচ ডাউন হয়ে যাবে। তো যাই হোক, এখন আমরা চলে আসলাম ছাদে। তো তৃষান এখন, তারপরে দিকে তৃষানকে দেখো, ও আয়না দেখছে। বাবা কত বড় হয়ে গেছে তৃষু, আয়না কি দেখিস? দেখো দেখো দাঁত দেখিস, দেখো তৃষান আয়না দাঁত দেখতেছে। ওর দাঁতে পোকা ধরেছে না, সেজন্য দাঁত দেখতেছে। দাঁত দেখে তৃষু, দেখো কেমন করে দাঁত দেখে দিচ্ছে তৃষু। দাঁতে সে পোকা। তো ডক্টরের কাছে গেছিলাম, ডক্টর বলছিল দাঁতে ক্যাপ লাগাতে। তো তারপরে কয়েকদিন মানে মানে যখন আর কি চকলেট খায়। হ্যাঁ 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 হ্যাঁ, দেখো হ্যাঁ হ্যাঁ, কেটে নাই, হ্যাঁ কেটে নাই। তো যখন চকলেট আর কেক খায় তখন দাঁত ব্যথা করে, আর যখন কেক আর চকলেট খায় না, তো প্রতিদিনই ব্রাশ করে, তখন অবশ্য ব্যথা করে না। তো সেই জন্য আর কি এখন চকলেট আর কেক খায় না, আর এখন দাঁত ব্যথাটা কমে গেছে। তো সেই জন্য আর কান্না করে না দাঁত ব্যথার জন্য। তো সেই জন্য ভাবলাম যে আর কয়েকদিন পর মানে যখন অসুবিধা হবে তখন ডক্টরের কাছে নিয়ে যাবো, আর ক্যাপ লাগাতে হবে তখন। তো এখন আর কি সত্যি ভালোই আছে, তো সেই জন্য এরকমই চলছে। তো এখন একা একা দাঁত দেখতেছে ত্রিশু। দাঁত দেখে আর কি দেখে রে, চোখ দেখে, দেখো ত্রিশুকে। গ্রামে কত বাচ্চাই না আসে, তাদের দাঁতগুলো পোকা খায়, তারপরে মানে ওষুধ লাগায় তো ছেড়ে যায়। তো এখানে দেখো ত্রিশুর দাঁতে ব্যথা হয়েছিল, তো ডক্টরের কাছে গেছিলাম। তো ডক্টর বলে ক্যাপ লাগাতেই হবে, ক্যাপ না লাগালে নাকি আরও দাঁতগুলো, বাকি দাঁতগুলো নাকি খারাপ হয়ে যাবে। তো ক্যাপ লাগানোর পয়সা তো 13,000 টাকার মতো চাইছিল। তারপর আমরা ভাবলাম যে কিছুদিন যাক, দেখি আর একটু দেখি। তো যদি খুব অসুবিধা হয় বাচ্চার, তো তখন লাগাতে হবে, না হলে লাগানোর দরকারই নেই। আর এখন না কোনো অসুবিধা হচ্ছে না, কারণ এখন চকোলেট আর কেক এই দুটা জিনিস মানে যদি বেশি খায় বাচ্চারা, তাহলে কিন্তু দাঁতে অবশ্যই পোকা হয়। তো এই 2টা জিনিস এখন খাই না আর কি, তৃষানকে দেই না তৃষানকে। তো সেই জন্য একটু কমে গেছে। আগে কোথাও গেলে শুধু চকলেট আর চকলেট, আর এখন সেজন্য চকলেটটা বন্ধ করে দিয়েছি। এখন কোথাও গেলে কুরকুরে, বাচ্চা মানুষ তো কী করবো, বায়না তো করবেই দোকানে গিয়ে। আমরা আগে ছোটো ছিলাম, আমরা তো বায়না করেছিলাম। তো বাচ্চা মানুষের তো একটা অভ্যাস থাকেই বায়না করার। তো যাই হোক, এখন কুরকুরে খাচ্ছে। তো কুরকুরে জানি না কেমন। তারপরে এখন দেখি দাঁত ব্যথা হয়েছে, চকলেট আর কেকের জন্য বন্ধ হয়ে গেছে। তো তারপরে আমরা একটু ছাদে বসে আছি, আর তৃষান দিকে খেলছে। তো আর আমাদের দেখো কাঁচার গাছ, পুঁই শাক, আমরা যেটাকে না কাঁচা বলি রাজবংশী ভাষায়। তো এগুলো আসল নাম হচ্ছে পুঁই, আর এখানে বলে পই। তো এখানে না বিহারিগুলা বলে পই, পই বলে এগুলা। আর মারাঠিরা খায় কিনা জানি না, কিন্তু আমরা তো খাই, যেহেতু আমরা বাঙালি। আর আমাদের এখানে কিন্তু আমাদের বাড়িতে আর কি সব ধরনের শাক সবজির গাছ আছে, ওই ছাদে আছে আর নিচেও আছে। আমরা হলাম গ্রামের গেয়ে ভূত, সেই জন্য আমরা আমাদের শাক সবজি খাই। আমরা ওই যে বিরিয়ানি, তারপরে পোলাও, এগুলো খাই না। আমরা গ্রামের আর কি, আমরা তো গ্রামের মানুষ, তো সেই জন্য আমরা যা সবুজ শাকসবজি এগুলো আর কি ভালো লাগে আর কি আমাদের খেতে। তো আমরা কিন্তু ওগুলো আর কি বেশি খাই না, খাই হঠাৎই খাই। তো কেউ আছে না, মানে ওগুলো খেলে নাকি একদম নিজেকে মডার্ন ভাবে, নিজেকে নাকি একদম শহরের মানে লোক ভাবে, মানে একটা আছে না কীরকম, আর কি বলবো আর কি, জানি না, বুঝতে পারছি না। তো কালকে দুটা খেলনা মোবাইল না বাচ্চা, যেহেতু ওগুলো নিয়ে আসি দুটা ডুডুর মা। তো দেখো তৃষান বারবার মোবাইল বলতেছে। তো আমি বলি কি হাই, তো এখন বুঝলাম যে মোবাইল মানে খেলনা মোবাইলগুলো আছে না, ওগুলো মোবাইল। তো সেই জন্য আর কি তারপরে মোবাইলটা নিয়ে গিয়ে দিচ্ছি তৃষানকে। তারপর মা এদিকে তৃষানকে না সরি, ডোল্ডুকে খাওয়াচ্ছে, আর ডোল্ডু কি দুষ্টুমি করছে। তো তৃষুর সঙ্গে বারবার খেলছে। আর আজকে ডোল্টুর মা আজকে খুব ব্যস্ত ছিল, মানে সেই জন্য নাকি টিউশন যাবে না, মানে ডোল্টু তো মাকে ছাড়া যাবে না, আর টিসু তো যাবে না একাই। তো সেই জন্য মিস হয়ে গেল। আর আজকে ওরা মন ভরে খেলতেছে, দেখো দুজনেই দুষ্টুমি করছে, আবার মন ভরে খেলছে। তো আজকে এখনও ডাঙাডাঙি মারামারি লাগেনি, জানি না একটু পরে লেগে যায় নাকি দুজনের, যত মারামারি তত মিল। তারপরে দেখো আমি কি নিয়েছি অনলাইন থেকে, তো নিয়েছি দেখো চুল স্ট্রেট করা। তো আমার চুলগুলো তো কার্লি, তো ভাবলাম চুলগুলো একটু স্ট্রেট করব। তো এটা হচ্ছে কম দামি, কারণ আমার কাছে যতটুকু পয়সা আছে ততটুকু দিকে তো জিনিস কিনবো। তো আমি এটা নিয়েছি, 250 টাকা নিয়েছে। তো 250 টাকা নিয়েছে। আর তৃষান দেখো, আমি বললাম কি তৃষান একটু ধর, আমি ভিডিওটা বানাই। তো তৃষান এখন দে বাবা। তো জানি না আমার চুলগুলো স্ট্রেট হয় কি না।
আত্মীয় পাপা বলতেছে কি যে এটা নাকি ভালো না, চুল স্ট্রেট করিস না, চুল খারাপ হয়ে যাবে তখন দেখিস। তো বললাম যে যেটা ভালো ওগুলো তো দাম বেশি নেয়, তো সেই জন্য আমার কাছে তো যতটুকু পয়সা আছে ততটুকু নিয়ে নেবো, তাই না? আমার কত দিনের ইচ্ছে যে আমার কোঁকড়ানো চুলগুলো একটু স্ট্রেট করব, সিল্কি করব, তো জানি না কবে আমার ইচ্ছা পূরণ হয়। তো আমি সবাইকে বলি যে আমার কত ইচ্ছা, যে আমার স্বপ্ন আর কি যে আমার চুলগুলো স্ট্রেট করব, কিন্তু মানে ওই যে একটা কথা আছে না, যে নিজে ইনকাম না করলে তো হয় না আর কি। তো সেই জন্য আর কি, সেজন্য আমি এটা নিয়েছি 250 টাকা দিয়ে। তো 250 টাকা দিয়ে নিয়েছি, দেখি একটু ট্রাই করি, দেখি আমার চুলগুলো স্ট্রেট হয় কিনা।